নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো আজকে আমি আমাদের জমিতে এসেছি পেঁয়াজের পাতা আর রসুনের পাতা তুলবো বলে। তো তোমরা দেখছো বন্ধুরা, আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে, অনেক রকমের সবজিও লাগানো আছে, মটরশুঁটি, আলু সব হয়েছে। তো আমি আজকে কিছু পেঁয়াজের পাতা আর রসুনের পাতা তুলে নেব। যে দেখুন, এটা আমাদের রসুন লাগানো হয়েছে, আর এইদিকে পেঁয়াজ, ওইদিকেও পেঁয়াজ। তো আমি কিছু রসুনের পাতা ও পেঁয়াজের পাতা তুলে নেব। টাটকা টাটকা পেঁয়াজ কলি রসুনের পাতা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। তো আমার তোলা হয়ে গেছে, এগুলো নিলেই হবে। তো আমি এই যে পেঁয়াজ কলির আর রসুনের পাতা, আর এই যে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করব। তো প্রথমে আমি এই মিষ্টি কুমড়াটাকে আর এই পাতাগুলোকে সব কেটে নেব, সব কিছু ধুয়ে রেডি করে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কুমড়োগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি, গোটা রসুন দিয়ে দেব, পেঁয়াজ কলি দিয়ে দেব, রসুনের পাতা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আমি মশলার মধ্যে শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এবার দেব সরিষার তেল, দিয়ে ভালোভাবে এবার নেড়ে নেব। এটা তাহলে হাত দিয়েও মেখে নেওয়া যায় ভালোভাবে। তো আমি খুন্তিটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দেব। এই দেখুন বন্ধুরা, তো এবার ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটবে। এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন উতলে গেছে। এবার এটাকে রসটাকে আমি কষিয়ে নেব, মানে রসটা আরও কমে যাবে, এইভাবে হতে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো এই দেখুন বন্ধুরা, অনেকটাই আমার কষে এসেছে, আরও ভালোভাবে শুকিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন। তো প্লিজ আমার পাশে থেকো। এটা ভালোভাবে আরও রসটাকে শুকিয়ে নেব। এই রসটা শুকিয়ে নিলে পরে আরও বেশি খেতে টেস্টি হবে, খুব সুন্দর লাগবে। তো আপনারা তো অনেকেই মিষ্টি কুমড়া খেয়েছেন, একবার হলেও এরকম রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই স্বাদ লাগবে।
তো এই দেখুন বন্ধুরা, আমার রসটা শুকিয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে আমি লাগিয়ে দেব, মানে রসটা যত শুকাবে ততই মানে টেস্টি করবে। আর এর সাথে যদি মাছ দেওয়া যেত, ছোটো মাছ কিংবা কাঁকড়া মাছ, তাহলে আরও টেস্ট হতো বন্ধুরা। তো যাই হোক, আমি এভাবেই রান্না করলাম। এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়, মাছ ছাড়াই এরকম খুব সুন্দর হয়েছে। গরম ভাত আর রুটির সাথে জাস্ট জমে যাবে। তো আপনারাও এইভাবে একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এই যে দেখুন কি সুন্দর রসুনের পাতা, পেঁয়াজ কলি দিয়ে মিষ্টি কুমড়া, এই যে রেসিপিটা খুব দারুণ টেস্টি হবে বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে না? আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। তো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করো। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।